যারা সামনে টিটিসিতে ভর্তি হবেন, সরকারিভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে যাওয়ার ইচ্ছা, তাদের জন্য আজকের পরামর্শ। ভর্তি পরীক্ষায় কি কি আসে এবং আপনার শারীরিক সক্ষমতা কতটুকু দরকার সে সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে আমরা যখন টিটিসি নোটিশ বোর্ড অনলাইনের মাধ্যমে দেখি, সেটার মধ্যে লেখা থাকে যে 15 মিনিটে 3 কিলোমিটার দৌড়, 35টা পুশ আপ এবং 25টা সিট আপ। ভর্তি পরীক্ষার জন্য ওই শর্তটা হচ্ছে বাধ্যতামূলক। তবে আমি যদি আমার এই অভিজ্ঞতা থেকে বলি, আমি টিটিসিতে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম, যেখানে সিট ছিল মাত্র 50টা, কিন্তু ছাত্র হয়েছিল 800 প্লাস। তো ওই জায়গার মধ্যে আমি ওই জায়গায় টিকার জন্য প্রায় 3 মাস টানা অনেক পরিশ্রমের মাধ্যমে 15 মিনিটে 3 কিলোমিটার দূর, যে জায়গায় আমি মাত্র 5টা পুশ আপ দিতে পারতাম, ওই জায়গায় 50টা প্লাস পুশ আপ দিতে পারি, তারপর 25টা সিট আপ। তো আমাদের যখন ভর্তি পরীক্ষা নেই, প্রথম পরীক্ষাটা হয় শারীরিক সক্ষমতা। প্রথম দিন শারীরিক সক্ষমতা, তারপরের দিন হচ্ছে মৌখিক এবং লিখিত পরীক্ষা। তো আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা যদি পরীক্ষা দেন, অবশ্যই আমি যেভাবে বোকামি করেছি, আমি টানা 3 থেকে 2.5 মাস শারীরিক সক্ষমতা ঠিক করার জন্য অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমি কোনো ল্যাঙ্গুয়েজ শিখি নাই। আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন, শারীরিক সক্ষমতা তেমন বিষয় না। আপনি যদি 35টার মধ্যে 20টা দিতে পারেন, দ্যাট ফর এনাফ। আপনি যদি সিট আপ 10টা থেকে 15টা দিতে পারেন, হয়ে যাবে। আপনি 15 মিনিটে 7 কিলোমিটার দূর দিতে হবে না, তার চেয়ে কম হলে কোনো সমস্যা নাই। প্রথম দিন আপনাকে বাদ দিবে না। দ্বিতীয় দিন আপনার যে মৌখিক এবং লিখিত পরীক্ষা, তারা লিখিত পরীক্ষা নেই না, কিন্তু মৌখিক পরীক্ষা নেই। ওই মৌখিক পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি, মানে 100 থেকে 100% যে প্রশ্নটা থাকে, সে প্রশ্নটা হচ্ছে গিয়া 5টা পিস। ওই 5টা পিস 8টা, ওই 8টা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ওই 8টা আপনি খুব ভালোভাবে শিখতে হবে। এবং ওইটা বলতে গিয়ে আপনি বিন্দু পরিমাণ মুখের ভিতর যাতে জড়তা না থাকে। তারপর যে জিনিসটা ধরবে সেটা হচ্ছে গিয়ে যে এই জ্যামিতি সাইড থেকে কিছু সূত্র ধরবে। আপনারা জ্যামিতির সাইড করে একটু ভালোভাবে দেখে